একজন মানুষকে জোর করে একটি অত্যাধুনিক মাইক্রো ওভেনের ভেতরে ঠেলে ঢুকিয়ে দেওয়া হয়। একজন ক্ষুদ্র মানুষে পরিণত হতে হলে তাকে টানা 3 দিন 3 রাত প্রচণ্ড উচ্চ তাপে রাখা লাগে। ঠিক তখনই সে ভাবছিল এবার তার জীবন হবে ধনীদের মতো রাজকীয়, কিন্তু হঠাৎ একটি ফোন কল তার সব স্বপ্ন মুহূর্তেই ভেঙে দেয়। অস্ত্রোপচারের ঠিক 1 সেকেন্ড আগে ভয় পেয়ে তার স্ত্রী স্পেনে পালিয়ে যায়। এরপরই তার মুখের উপর ছুড়ো মারা হয় ডিভোর্সের কাগজ। চোখের পলকেই তার অর্ধেক সম্পত্তি হারিয়ে যায়। তা ঝুয়াং ভেবেছিল সে কোটিপতি হবে, কিন্তু ছোট হয়ে যাওয়ার পরও সে থেকে যায় একেবারে নিঃস্ব। হতাশ দা ঝুয়াং বাধ্য হয়ে একটি ছোট অ্যাপার্টমেন্টে উঠে যায়। সে ভাবছিল কোনো সুন্দরীর সঙ্গে ডেটে যাবে, কিন্তু উপরের তলার প্রতিবেশীরা চালিয়ে রেখেছে ভয়ঙ্কর শব্দের পার্টি। রাগে ফুঁসতে ফুঁসতে দা ঝুয়াং অভিযোগ করতে গেলে পরের মুহূর্তেই সে তাদের সঙ্গে এত মদ খেয়ে ফেলে যে শেষ পর্যন্ত টেবিলের নিচেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙার পর দা ঝুয়াং জানতে পারে তার প্রতিবেশী আসলে একজন সিগার ব্যবসায়ী সুপার ধনী। বাস্তব জগতে যে সিগার কয়েক টাকার, এই ক্ষুদ্র মানুষের জগতে সেগুলো বিক্রি হয় আকাশ ছোঁয়া দামে। ঠিক তখনই কৃত্রিম পা লাগানো এক পরিচ্ছন্নতা কর্মী দিদি তাকে থামিয়ে দেয়। সে জোর করে দা ঝুয়াংকে বস্তিতে নিয়ে যায়, কারণ দা ঝুয়াং আগে একজন ডাক্তার ছিল। অবিশ্বাস্য হলেও সত্য, এই ছোট জগতেও হাজার হাজার দরিদ্র মানুষ বাস করে। এমনকি টিভি দেখার জন্য তাদের চত্বরে ভিড় করতে হয়। চিকিৎসা আর ওষুধের অভাবে একজনের পর একজন মানুষ মারা যাচ্ছে। এই দৃশ্য দা ঝুয়াংকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। কয়েকদিন পর পরিচ্ছন্নতা কর্মী দিদির এক বান্ধবীর মৃত্যু হয়। মানসিকভাবে ভেঙে পড়ে দা ঝুয়াং। হঠাৎ এক অসাবধান মুহূর্তে সে দিদির কৃত্রিম পা ভেঙে ফেলে। ক্ষতিপূরণ শোধ করতে না পেরে সে বাধ্য হয়ে সেই ধনী লোকের সঙ্গে কাজ করতে বের হয়। যাত্রাপথে হঠাৎ তাদের দেখা হয় এই ক্ষুদ্রকরণ প্রযুক্তির আবিষ্কারকের সঙ্গে। ভয় কেঁপে কেঁপে সেই বিজ্ঞানী এক ভয়ঙ্কর সত্য জানায়, মানবজাতি খুব শিগগিরই ধ্বংস হয়ে যাবে। সে ইতিমধ্যেই একটি বিশাল ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র তৈরি করেছে। ভারী লোহার দরজা পেরিয়ে ভেতরে ঢুকলে হাজার হাজার বছর নিরাপদে বেঁচে থাকা যাবে। এই কথা শুনে দা ঝুয়াং সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকতে চায়, কিন্তু পরিচ্ছন্নতা কর্মী দিদি কোনোভাবেই রাজি নয়। সে বন্দী হয়ে বাঁচতে চায় না, মরলেও না। যখন আশ্রয়কেন্দ্রের দরজা বন্ধ হতে যাচ্ছে, ঠিক সেই শেষ মুহূর্তে দা ঝুয়াং অন্ধকারের দিকে তাকিয়ে সব বুঝে ফেলে। সে আর আগের মতো ভুল করতে চায় না। সে আর তার প্রিয় মানুষকে হারাতে চায় না। অমরত্ব ত্যাগ করে সে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে দৌড়ে ফিরে আসে দিদির কাছে। গল্পের শেষে দা ঝুয়াং বস্তিতে ফিরে যায়। সে বেছে নেয় এক সাধারণ জীবন। সে আর ধনী হতে চায় না, সে শুধু একজন ভালো মানুষ, একজন সাধারণ ডাক্তার হয়েই থাকতে চায়।